আসসালামু আলাইকুম, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। প্রত্যেকে সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তো চলো, এর আগের দিন আমরা লাস্ট করেছিলাম 4-এর 1, 2, 3, 4 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম এবং 5-এর 1 এবং 2 অঙ্ক আমি কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। এবং 3 নম্বর অঙ্কটা হয়নি, ঠিক আছে। আজকে 3 নম্বর অঙ্কটি স্টার্ট করব, ঠিক আছে। সবাই প্রত্যেকে ভিডিও দেখো, আর অবশ্যই মনে রাখতে হবে চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু আক্কার। ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাতের লেকচার নাম্বার 5, আজকে লেকচার নাম্বার 5। এর আগে ছিল 4, আজকে 5, ঠিক আছে। তো করছি তাহলে, ঠিক আছে, করি তাহলে অঙ্ক নাকি। চলো তাহলে নাকি। তো অঙ্কটি আছে কি বলো তো? অঙ্কটি আছে 5-এর যে 3 নম্বর অঙ্কটা আছে, প্রত্যেকে সবাই লক্ষ্য করো। P/Q সমান হচ্ছে 5:7 এবং দেওয়া আছে কি P-Q সমান -4 হলে বলেছে 3P + 4Q এর মান কত। 3P + 4Q এর মান কত, ঠিক আছে। তো দেখো P/Q 5:7 দেওয়া আছে, এখানে P-Q এর মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ধরি, তাহলে কী ধরবো তাহলে বলো তো? P/Q কত বলো? P/Q কত? 5/7। P/Q অনুপাত আছে, বাই আগে লিখতে পারি। তো দেখো P/Q 5:7, তাহলে P/Q সমান 5/7 সমান কী ধরতে পারি? কে পাশে কি কে নট ইকুয়াল টু কি 0, এবং কে একটি কি বলো? কে একটি বাস্তব কি সংখ্যা। ওকে, তাহলে দেখো এখানে পি সমান তাহলে কী লিখবো? 5K, আর কিউ সমান কী তাহলে বলো? 7K। তাহলে পি সমান 5K আর কিউ সমান কী তাহলে? 7K। এখানে P-Q দেওয়া আছে। P-Q কত দেওয়া আছে বলো তো? তাহলে P-Q সমান হচ্ছে -4, মানটা বসাবো। তাহলে কত হবে তাহলে? 5K মাইনাস কী তাহলে? 7K সমান কী হবে? -4। তাহলে কত হবে? 5 থেকে থাকবে, তাহলে কত হবে? -2। -2K সমান কী হবে? -4 হবে। এখানে মাইনাস কেটে যাবে, তাহলে কে সমান কত হবে? তাহলে 4/2 সমান কত হবে? তাহলে 2। তাহলে কে এর মান কত পেলাম বলো? কে সমান কত পেলাম? 2। কে এর মান যখন 2 পেয়ে গেলাম, তাহলে পি এর মান পাওয়া যাবে। পি এর মান পাওয়া যাবে না যাবে না বলো? পাওয়া যাবে। তাহলে পি সমান কত হবে তাহলে বলো? পি সমান 5 ইন্টু কত হবে তাহলে? 5K আছে, তাহলে 5K, তাহলে কত? 5 ইন্টু 2, 5 দিয়ে 10। কিউ কত হবে তাহলে? কিউ সমান কত হবে? 7 ইন্টু কে মানে 2, মানে 7 দিয়ে কত? 14। চেয়েছে কার মান চেয়েছে? আমাকে চেয়েছে 3P + 4Q। তাহলে লাস্ট হচ্ছে 3P + 4Q, তাহলে কত হবে বলো? 3 ইন্টু পি এর মান কত বলো? পি এর মান 10 + 4 ইন্টু কিউ এর মান কী বলো? কিউ এর মান হচ্ছে 14 ইন্টু 14। তাহলে 3 10 কত? 30 প্লাস কত? 4 14 কত? 14 4 কত? 14 দিয়ে 28, 3 14 42, 4 14 কত? 56। তাহলে 56 আর 30 কত হবে তাহলে? 86 হলো। বলো হয়েছে? প্রত্যেক সবাই ভিডিওটি দেখছো তো নাকি বলো? সবাই বুঝতে পারছো অঙ্ক? ভালো করে লক্ষ্য করো। তো চলো তাহলে তার পরবর্তী নেক্সট অঙ্ক আমরা করব। নেক্সট অঙ্ক প্রত্যেকে 5-এ 3 নম্বর অঙ্কটা নোটস করে নেবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করবে, নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করতে বললাম। ওকে, তো চলো তার পরবর্তী নেক্সট অঙ্ক চলে যাই আমরা। নেক্সট অঙ্ক কী আছে বলো তো? নেক্সট অঙ্ক হচ্ছে 6-এর 1, 6-এর 2 আছে। তো 6-এর 1 নম্বর অঙ্কটা কী আছে? 6-এর 1 নম্বর অঙ্কটা আছে 5x - 3y ইস টু কত আছে? ইস টু আছে 2x + 4y সমান কত আছে? 11 ইস টু কত? 12 বলেছে। বলেছে x/y কত হবে, মানে x/y এর মান চেয়েছে। এখানে x/y এর মান চেয়েছে আমাকে, ঠিক আছে। তাহলে x/y মানে বুঝতে পারছো 5x - 3y ইস টু আছে। তাহলে আমি সলিউশনে চলে যাই।
তাহলে 5x মাইনাস 3y অনুপাত থাকলে বাই আকারে লিখতে পারি, তাহলে 2x প্লাস কত, তাহলে 4y সমান কী, তাহলে 11y কত হবে, তাহলে বলো 12, কোনাকুনি গুণ করা যাবে, তাহলে 5 12 কত হবে 60, 60x 3 12 কত হবে 36, 36y 11 দিয়ে কত হয় 22, 22x প্লাস কত 11 4 কত 44, 44y। ওকে, তাহলে এক্স যুক্ত টার্মগুলোকে এক জায়গায় নিয়ে আসো। এক্স যুক্ত টার্ম কোথায় আছে 60x, এখানে প্লাস আছে এদিকে মাইনাস, মাইনাস 22x, ঠিক আছে, এখানে 44y আছে, মাইনাস এখানে মাইনাস দিলে প্লাস কি 36y। তাহলে বলো 60 থেকে 22 বাদ দেওয়া যাবে, 60 থেকে 22 বাদ দিলে কত হবে, মনে রাখতে হবে 60 আছে এখানে 22 8 এ কত হবে 3, তাহলে কত হবে 38x, 44 আর 36, তাহলে 44 36 কত হবে, তাহলে 6 4 10 তাহলে কত 1 4 3 7 1 8 কত হবে 80, তাহলে কত হবে 80y। তাহলে বলো এক্স বাই ওয়াই, যেহেতু এক্স ইস টু ওয়াই চেয়েছি, তার মানে এক্স বাই ওয়াই কত হবে, তাহলে 80 বাই কত হবে, তাহলে 38, এখানে গুণ অবস্থায় আছে, এটা ভাগ হবে, তাহলে কাটাটি করো 40 কত হবে, তাহলে 19, তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে, এক্স ইস টু ওয়াই কত হবে, তাহলে 40 ইস টু কত হবে, তাহলে 19 হবে। তাহলে লাস্টলি কী পড়লাম, তাহলে 40 এক্স ইস টু ওয়াইয়ের মান কী পেলাম, তাহলে 40 ইস টু 19, তাহলে 6-এর 1 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। 5x মাইনাস 3y ইস টু আছে 2x প্লাস 4y, 11 ইস টু 12 এক্স ইস টু ওয়াই চেয়েছে, তো আমাকে লাস্টলি পেলাম এক্স ইস টু ওয়াইয়ের মান 40 ইস টু কত পেলাম 19। প্রত্যেকে সবাই ভিডিওটি দেখছো, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে হবে, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক আমরা করে ফেলি নাকি, চলো অবশ্যই। আর আমি এই ক্যালকুলেশনগুলো কেন করছি, আমি ধরো মুখে মুখে করতে পারবো, কিন্তু বোর্ডে ক্যালকুলেশন করার অর্থ হচ্ছে যেন ভুল না হয়, তুমি পাশে রাফে করে নিবে, একটু ওভার কনফিডেন্স দিয়ে ভুল হয়ে গেল আর লাস্টে নাম্বার পেলাম না, এটা যেন না হয়, ঠিক আছে। একটু পাশে ক্যালকুলেশন করলে ভালো হবে। ওকে, চলো তাহলে নেক্সট আমরা করি তাহলে অঙ্ক নাকি। নেক্সট অঙ্ক কী আছে বলো তো, 6-এর 1 তো করলাম, 6-এর 2 নম্বর অঙ্কটা কী আছে, 6-এর 2 নম্বর অঙ্কটা আছে, বলেছে 3a প্লাস 7b, সবাই প্রত্যেকে বই নিয়ে বসো, ঠিক আছে। ইস টু আছে 5a মাইনাস 3b কত আছে বলো, 5 ইস টু কত আছে 5 ইস টু 3, বলেছে এখানে a ইস টু b এর মান কত হবে, এখানে a ইস টু b এর মান চেয়েছে, তাহলে বুঝতে পারছি এখানে a ইস টু b এর মান, এখানে a ইস টু b এর মান কত হবে চেয়েছে, তাহলে বলো ইস টু আছে বাই আগে লিখতে পারছি বলো, তাহলে 3a প্লাস 7b বাই করো, বাই কত হবে, তাহলে 5a মাইনাস কত 3b কত হবে 5 বাই কত হবে 3, কোনাকুনি গুণ করো, তাহলে গুণ কত হবে 5 5 কত হলে 25, তাহলে 25-এ মাইনাস কত 3 5 15b, 3 3 কত 9a প্লাস কি 3 7 কত 21b। এই যুক্ত টার্মগুলোকে এক জায়গায় নিয়ে এসো, এই যুক্ত টার্ম কোথায় আছে বলো তো, 25a প্লাস 9, এদিকে মাইনাস 9a, দেখো প্লাস 21b, এখানে মাইনাস আছে এদিকে প্লাস b, প্লাস কত হয় 15b, ঠিক আছে। তাহলে 25 থেকে 9 বাদ দেওয়া যাবে, 25 থেকে 9 বাদ দিলে কত হবে, তাহলে বুঝতে পারছি স্যার 25 থেকে যদি 9 বাদ দিই, 25 থেকে যদি আমি 9 বাদ দিয়ে দিই তাহলে কত হবে 16, দেখো 4 বা তুমি পাশে করে নাও, 25 9 15 থেকে 9 6 1 কত লাগো 16, তাহলে 16-এ কত হবে তাহলে 21 প্লাস 15 কত হয় 5 1 6 থেকে 3 36b, তাহলে বলো এ আমি চেয়েছি a বাই বি বা এ ইস টু বি চেয়েছে আমাকে, এ ইস টু বি চেয়েছি, তাহলে এ বাই বি, তাহলে এ বি এর সাথে বিটা গুণ অবস্থায় দিলে ভাগ হবে, আর এখানে 36 নিচে কি তাহলে 16, কাটাটি করা যাবে, দেখো তো 4 9 36 4 4 কত 16, তাহলে বলো আমাকে এ বাই বি সমান কী পেলাম 9/4, তাহলে বলো আমাকে এ ইস টু বি কত হবে, তাহলে 9 ইস টু কত হবে 9 ইস টু 4, ঠিক আছে। কমপ্লিট করে পেলাম এ ইস টু বি এর মান কত পেলাম, তাহলে 9 ইস টু 4। 6-এর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। অবশ্যই প্রত্যেকে নোটস করবে এবং বইটা নিয়ে বসবে, কারণ আমি তো সম্পূর্ণ অঙ্ক টুকতে পারছি না, কোনো অঙ্ক টুকতে পারছি, কোনো অঙ্ক টুকতে পারছি না। ওকে, ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্ক আমরা করে ফেলি। এটা 7-এর অঙ্কগুলো দেখো তো, 7-এর অঙ্ক কী বলেছে, 7-এর অঙ্ক বলেছে
বলেছে 7x 7-এর একটা অঙ্ক বলেছে, 7-এর 1 নম্বর অঙ্কটা বলেছে যে 7x মাইনাস 5y ইস টু বলেছে 3x প্লাস কি 4y সমান কত বলেছে 7 ইস টু কত 11 হলে দেখাও যে বলেছে, দেখাতে বলেছে যে 3x মাইনাস 2y, আবার বলেছে 3x মাইনাস 2y ইস টু বলেছে 3x প্লাস 4y, ঠিক আছে। এটা বলেছে 137 ইস টু কত হয় 473, এটা দেখাতে বলেছে 3x মাইনাস 2y আর 3x প্লাস 4y সমান বলেছে 137 ইস টু 473 চেয়েছে। তাহলে দেখো এটা আগে এর মানটা বের করি x/y, আগে এর অনুপাতের আমরা x/y এর মানটা বের করবো। তাহলে x এর মান কিছু পাবো, y এর মান কিছু পাবো, তারপরে আমরা নেক্সট এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে 7x মাইনাস 5y ইস টু আছে, তাহলে বাই আগে লিখতে পারি, কত হবে তাহলে 7x মাইনাস 5y বাই কত হবে তাহলে 3x প্লাস কত হবে 3x প্লাস 4y সমান কত হবে 7/11। কোন গুণ করতে পারি, কোন গুণ কত হবে 7-11 কত 77, x 5-11 কত 55y 5-3 সাথে কত 21x প্লাস 4 সাথে কত 28y পেলাম, বলো। তাহলে 77x এটা প্লাস আছে, এটা প্লাস 21x আছে, এই দিলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 77x মাইনাস কত হবে 21x, এখানে 28y, এখানে মাইনাসটা দিলে কি প্লাস কত 55y, ঠিক আছে। কত হবে তাহলে 77 21 77 21, তাহলে কত হবে 7 থেকে একবার কত 6, 7 থেকে 2 দিলে 5, 56x কত হবে 28 আর কত হবে 55, 28 প্লাস কত হবে 55, তাহলে 28 আর 55 কত হবে 8 5 13, 13 3 তাহলে 1, 5 2 7, 1 কত 8 83, তাহলে কত হবে 83y, তাহলে 56x 77x তো 56x আর এখানে কি 83y, তাহলে 56x 83y, তাহলে কত হবে x/y কত হবে, তাহলে x/y কত হবে তাহলে 83 বাই কত হবে 56। দেখো 77 এখানে 21, তার 7 থেকে দিলে 6 আর 7 থেকে একবার দিলে 6 আর 7 থেকে 2 দিলে 5 পেলাম। দেখো 77 21 মাইনাস আর এখানে 28 প্লাস 55 কত 83y, তাহলে x/y কত পেলাম 83 বাই কত 56 পেলাম। সমান কী দেবো তাহলে এখানে কে 5-এ কী নেবো কে নট ইকুয়াল টু কি 0 এবং কে একটি কি কে একটি বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে এবার এই যে মানটা এক্স সমান কী তাহলে ধরলাম, বলো ধরি বলেছি এখানে, তাহলে এক্স সমান কত পেলাম 83 কে আর ওয়াই সমান কত তাহলে 56 কে পেলাম। তাহলে এক্স সমান 83 কে আর ওয়াই সমান 56 কে মানটা ওখানে বসাতে হবে, অটোমেটিক পেয়ে যাব। কত হবে তাহলে লাস্টলি বাম পক্ষ ডান পক্ষ, তাহলে আমি এখানে লিখছি অঙ্কটা কী আছে, অঙ্কটা আছে বাম পক্ষ LHS কত আছে বলো 3x মাইনাস 2y ইস টু কত 3x প্লাস 4y চেয়েছে 137 কত 137 বাই কত 473। তাহলে দেখো এই ইস টু আছে বাই আগে লিখতে পারি, তাহলে কত হবে তাহলে 3x
মাইনাস 2y বাই কত তাহলে 3x প্লাস কি 4y। এক্সের মান কত পেয়েছি তাহলে এক্সের মান পুট করে দাও, তাহলে 3 ইন্টু কত হবে তাহলে 83কে মাইনাস 2 ইন্টু কত হবে তাহলে 56কে, একই রকম 3 ইন্টু 83কে প্লাস 4 ইন্টু কত হবে তাহলে ওয়াই সমান কত 56কে, তাহলে 56কে, তাহলে 3 3কে 9, 3 8 24, 249কে মাইনাস 56 দিয়ে কত 128, 128কে নিচে কত তাহলে 249কে প্লাস 4 6 24 4 হাত তাহলে কত 2, 4 6 24 4 হাত তাহলে 2, 4 5 20 দিয়ে 22 কত হবে 22কে, তাহলে 249কে মাইনাস 128কে কত হবে তাহলে 249 থেকে 128 বাদ দাও কত হবে 4 9 থেকে 8 বাদ দিলে কত 1, আর 4 থেকে 2 বাদ দিলে কত 4 থেকে 2 বাদ দিলে 2 1 কত হবে তাহলে 56 দিয়ে কত হবে 112, আমি রাইট করেছি 56 দিয়ে 112 হবে, এখানে একটু সিলি মিস্টেক হয়েছে 112, তাহলে হবে কি 137কে বাই কত হবে 9 4 13, 3 থাকলে 1, 4 দিয়ে 6 1 7 4, তাহলে কে কাটলো তাহলে কী পেলাম তাহলে 137 ইস্টু কত পেলাম 473। ফাংশন কি আর এইচ এস ফাংশন কি তাহলে এল এইচ এস ফাংশন কি তাহলে আর এইচ এস বলা যায় বলতে পারি, তাহলে লাস্ট লাইন তাহলে কি লিখতে পারি এল এইচ এস ফাংশন কি তাহলে আর এইচ এস প্রমাণ করলাম, লাস্ট প্রমাণ প্রুভড। তাহলে এই যে 7-এর 1 নম্বর অঙ্কটা প্রথমে আগে এক্স আর ওয়াইয়ের মানটা বের করলাম, এক্স আর ওয়াইয়ের মানটা বের করার পর ওই এখন একটু পুট করলাম, জাস্ট ক্যালকুলেশন করলাম, অটোমেটিক উত্তর বেরিয়ে এলো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে লেকচার নাম্বার 5-এর আমরা কতগুলো 2 থেকে 3খানা অঙ্ক করলাম, 4খানা অঙ্ক করলাম, প্রত্যেকে সবাই নোটস করবে প্লাস প্র্যাকটিস করবে এবং সর্বদা লক্ষ্যটা স্থির রাখো এবং পড়াশোনা চালিয়ে যাও, ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে। আজকে এই পর্যন্ত, নেক্সট পরবর্তী তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।